তোমার প্রাণটাই যদি না বাঁচাতে পারতাম তাহলে তাহলে সে বেঁচে থাকার কি লাভ? আফটার অল তোমার প্রাণ বাঁচানো মানে তো আমার নিজের প্রাণ বাঁচানো মেঘলা। এভাবে বলো না অনুরাগ, প্লিজ। না মেঘলা, আজকে আমাকে বলতে দাও। মেঘলা, আজ তোমার সামনে বসে আমি নিঃস্বার্থে ক্ষমা চাইছি। দিনের পর দিন তোমাকে আমি অবিশ্বাস করেছি, অসম্মান করেছি, কিন্তু প্রত্যেকবার প্রমাণ হয়েছে যে তোমাকে অবিশ্বাস করার মতো কোনো কারণই ছিল না। প্রত্যেকবার তুমি মাথা উঁচু করে দাঁড়িয়েছো আর আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে গেছি। আমার এই ক্ষুদ্রতার জন্য আজ আমি তোমার কাছে ক্ষমা চাইছি মেঘলা, আমাকে ক্ষমা করে দিও। মেঘলা, এরপর থেকে আমি আর তোমাকে কখনো ভুল বুঝতে চাই না, তোমাকে কষ্ট দিতে চাই না, নিজে কষ্ট পেতে চাই না। আমি অন্তত একবারই ওই ফিশিং লেকের ওখানে যেতে চাই মেঘলা, ওখানে দাঁড়িয়ে নিজের সমস্ত ভুলের জন্য ক্ষমা চাইতে চাই। আমি চাই না যে এমন কোনো সিচুয়েশন আর আমাদের মধ্যে আসুক যে কারণে আমার মনের মধ্যে তোমার ব্যাপারে কোনো অবিশ্বাস টানা মেলে। আমাকে একবার অন্তত যেতেই হবে মেঘলা, একবার যেতেই হবে। तूफान को आना है, आकर चले जाना है, बादल है ये कुछ पल का, छाकर ढले जाना है, परछाइयाँ रह जाती निशानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। আসতে পারি? আঙ্কেল, আশা করনি তো? আসুন না, ভেতরে এসো। বাবি, বাবি বলার অধিকার তোমার এখনো আছে কিনা সেটা নিজেকে প্রশ্ন করো। কি চুপ করে তাকিয়ে আছো কেন? দেখো, তুমি এখন অসুস্থ, আমি তোমাকে এমন কোনো কথা বলতে চাই না যাতে তুমি আঘাত পাও, কিন্তু এটাও তুমি ভেবে দেখতে পারো যে একজন বাবাকে তুমি এতটা আঘাত দিতে পারো কিনা। আমি কেন জানতে পারবো না যে তুমি অসুস্থ? কেন জানতে পারবো না যে তোমাকে অপারেশন টেবিলে তোলা হয়েছে? আমার আর পৃথিবীতে কারোর কাছ থেকে কোনো এক্সপেকটেশন নেই, শুধু তোমার কাছ থেকে আছে। আর সেই কারণেই কি তুমি যদি আমাকে বলো তুমি এই সিদ্ধান্ত নিজে নিয়েছো, আমার কিছু বলার নেই। কিন্তু তুমি যদি আমাকে বলো যে এই সিদ্ধান্ত তুমি নিজে নাওনি, তাহলে আমার কিন্তু, আচ্ছা তুমি কি একবার ভেবে দেখবে যে সন্তান হয়ে তোমার বাবাকে এতটা কষ্ট দেওয়ার অধিকার তোমার আছে কি? আমার কি এতটাই কষ্ট পাওয়ার কথা? নিজের বাবা হলে এমনটা করতে পারতে তুমি? আঙ্কেল, এতে মেঘলার কোনো দোষ নেই।
মেঘলা অনেকবারই বলেছিল আপনাকে জানিয়ে দিতে, আমি জানাতে দিইনি। তোমাকে এই অধিকার কে দিয়েছে? কে দিয়েছে তোমাকে এই অধিকার? তুমি আমার মেয়েকে বিয়ে করেছো বলে তুমি আমাকে কিনে নাওনি। ভাবি, তোমার কথা আমি শুনবো না। তুমি সুস্থ হয়ে বাড়ি যাও, তারপর আমি যা খুশি তুমি বলো আমি শুনে নেবো। একটা কথা শোনো তুমি আমার ভাবি। আচ্ছা মেঘলা, তোমার তো এখন কথা বলার কোনো প্রয়োজন নেই। তুমি তুমি চুপ করে রেস্ট নাও। আঙ্কেল, আই এম সরি, দোষটা আমারই। আমি আসলে আপনাকে এরকম একটা সিচুয়েশনে টেনশন দিতে চাইনি। লজ্জা করে না তোমার? লজ্জা করে না? তুমি 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 একটা মেয়ের বাবাকে শুধু টেনশন হবে বলে এই খবরটা দাওনি? কি 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 মনে করেছো তুমি নিজেকে? হ্যাঁ, কি মনে করেছো? আমার মেয়েকে বিয়ে করেছো বলে তুমি তো তার বাবাকে অস্বীকার করে যাবে? ভাবি, তুমি তুমি কোনো কথা বলবে না। আমি তোমার সঙ্গে এখন কোনো কথা বলতে চাই না। আচ্ছা আঙ্কেল, বলছিলাম মেঘলার তো শরীরটা ঠিক নেই। আপনি যদি এই মুহূর্তে এরমভাবে রাগারাগি করেন সেটা কিন্তু ওর হেলথকে এফেক্ট করবে। আপনি বসুন না, আপনি বসুন। আর তাছাড়া আঙ্কেল, আমি তো আছি। আমি আপনার যা শাসন করার আছে, আমাকে যা বকাবকি করার আছে, যা তিরস্কার করার আছে, সবটা আমি শুনবো। তার আগে মেঘলা একটু সুস্থ হয়ে যাক, বাড়ি ফিরে যাক, তারপরে তো আমি সবটা শোনার জন্য আছি। আর মেঘলা, তোমাকে বেশি কথা বলতে হবে না। তোমার শরীরটাও ঠিক নেই, একটু পরে সেডেটিভটা দিতে আসবে। তুমি বেশি কথা বলো না, রেস্ট নাও। আঙ্কেল তো পাশে আছেনই, আমি আমার একটা কাজ সেরে আসছি। আঙ্কেল আপনি বসুন না, আমি আসছি, এক্ষুনি আসছি। ভাবি, কষ্ট হয়েছে মা? তুমি ওকে শুধু শুধু বকলে ভাবি। আমি বারণ করেছিলাম, ও তোমায় বলতে চেয়েছিল তোমার কষ্ট হবে, এত দূর ছোটাছুটি করবে, তাই বারণ করেছিলাম। আমি বুঝতে পারিনি তুমি এত কষ্ট পাবে। জানিস মা, তুই যখন ছোট্টটা ছিলি, তুই যখন হাঁটতিস, আমার মনে হতো তোর কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমার বুকের পাঁজরে লাগতো। তোকে আমি যখন তুলোয় মনে রেখে দিতে চেয়েছিলাম, তুই সেই ছোট্টটার থেকে এখনো খুব বড় হয়ে যাসনি মা। আমার এখনো মনে হয় তোকে আমি তুলোয় মরে রেখে দিই। তুই, তোর শরীরে এত কাটা কুটি, আর আমি বাবা হয়ে কিছু করতে পারলাম না কোথাও। এই কষ্টটা যে কি মা, বুঝবি, তুইও বুঝবি। আমি হয়তো ওকে খুব কটু কথা বলেছি, আমি না ওকে ক্ষমা চেয়ে নেব। না না, নিশ্চিতভাবেই বলেছি, আমি ক্ষমা চেয়ে নেব। কিন্তু মা, তুই আমাকে এই কষ্টটা দিতে পারলি মা? কেঁদো না, এই তো দেখো আমি ভালো আছি তো, প্লিজ কেঁদো না। তাড়াতাড়ি ভালো হয়ে ওঠা মেঘলা। এই পৃথিবীতে দুটো লোক আছে যারা একই রকম ভাবে তোমাকে ভালোবাসে। একজন আমি, আর একজন তোমার ভাবি। আমরা দুজনে কিন্তু একইভাবে তোমার ভালো চাই মেঘলা। আমি জানি দুজনের প্রকাশ করার পদ্ধতিটা আলাদা, কিন্তু তুমি না থাকলে এই দুজনের বেঁচে থাকার কোনো কারণই নেই মেঘলা। এইটুকু বিশ্বাস সারা জীবন তুমি করো।
মা কি খাওয়াচ্ছ ওটা তুমি? কেন, দুধ দিয়েছি। দুধ খেলে শরীরে শক্তি পাবে, জোর পাবে, তাই দুধ দিয়েছি। তোমাকে কে বলেছে দুধ খাওয়াতে? গ্লাসটা দাও, দাও। আরে এ কি? নদী